হোয়াটসঅ্যাপ পিপল। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি দুর্গাপুর। তো দুর্গাপুরে কি আছে, দুর্গাপুরে আমাদের কলেজ আজকে ফেস্ট আছে। তো দেখতে পারো পুরো একদম রেডি হয়ে আছি, একদম দেখতে পাচ্ছ। তো একটা চশমা কিনেছি, নাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে কেমন লাগছে দেখে বলো, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আজকে আমার সাথে যাচ্ছে সুপ্রিয়, তাকেও দেখাবো আমি একটু পরে। তো চলো টাটা। তো আমরা বেরিয়ে পড়লাম আজকে দুর্গাপুরের জন্য। আর কি ভাবছো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি? হেঁটে হেঁটে যাচ্ছি তার কারণ গাড়িটা আছে গ্যারেজে, গ্যারেজ পর্যন্ত হেঁটে হেঁটেই যাবো। সব একদম রেডি, ব্লগ নতুন আসবে, নতুন ব্লগ আসছে, দেখতে থাকো। আর এই ভিডিওটা দারুণ হবে, অবশ্যই দেখতে থাকো, বুঝলে। আর হচ্ছে আমাদের সুপ্রিয় ভাই, আবার হাই করে দাও। ঠিক আছে, চলো একদম দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটাতে। টাটা। তো হোয়াটসঅ্যাপ পিপল, আমরা রাস্তায় উঠলাম এইমাত্র, হাই রোড ধরলাম। জয় মা। তো আজকে অ্যাকচুয়ালি কলেজের আছে ফেস্ট, তো সেই জন্য আমরা তো পাস আউট সিনিয়র্স, তো সেই জন্য আমাদের প্রিন্সিপাল পার্সোনালি সবাইকে মেল করেছিল যে আমাদের আসার জন্য একটা সবার গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। তো সবাই যাচ্ছি। আমার সাথে আছে সুপ্রিয় আজকে আমার সাথে যাচ্ছে। আরও অনেকে আছে, তারা চলে গেছে। আজকে আমার একটু দেরি হয়ে গেল যেতে, বেরোতেও দেরি হয়ে গেল। বাইকেরও কিছু কাজ ছিল, প্লাস আরও পার্সোনালি আরও অনেক কাজ ছিল, সেই জন্য দেরি হয়ে গেল। তোরা রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। চশমা পরে আছি বলে এরকম মনে হচ্ছে, বুঝতেও পারছি না তারা। তো আজকে ডেস্টিনেশন দুর্গাপুর, দেখাবো। আরো ওখানে গিয়েও ভেতরে অনেক যাবো, দুর্গাপুরটা একটু ঘুরবো। আমার নতুন করে ঘোরার কিছু নেই, তোমাদের দেখানোর জন্য একটু ঘুরবো। কারণ আমি দুর্গাপুরে 4 বছর ছিলাম, ওখানে পড়াশোনা আমার দুর্গাপুর থেকেই। আমরা হিন্দুস্তান ধাবার পাশ দিয়ে যাচ্ছি ভাই। এই সাইডে চলে যাচ্ছে আমাদের গুড়াপের সাইডটা, গুড়াপ তারকেশ্বর। বাড়ি যাওয়ার সময় এদিক দিয়েই যাই, অনেক সময় এদিক দিয়ে যেতে হয়, বা আগের বাইপাস যেটা আছে মহেশপুর বাইপাস ছেড়ে দিয়ে যেতে হয়। আমি আজকেও একটা জিনিস ভুল করলাম, আমরা আজকেও হেলমেটের ক্লিপটা আটতে ভুলে গেছি। হাওয়া আছে, প্রচুর হাওয়া আছে আজকে, উইন্ড ব্লাস্টটা প্রচুর আছে। মানে আমার মামা দাঁড়িয়ে আছে ভাই, রাবণের রথ। ভাই আবার উল্টো দিক দিয়ে আসছে ভাই, আকাশ ডাকছে ভাই। কাজটা নামিনি, বৃষ্টিও শুরু হয়েছে হালকা হালকা। চশমাটা আমায় খুলে নিতে হবে। বৃষ্টি হলে এক জায়গায় দাঁড়িয়ে যাব। বৃষ্টিটা ভালোই লাগছে গায়ে, ভালোই বৃষ্টিটা শুরু হয়েছে। এখানে বাই রোড যাওয়ার এটা একটা বড় সমস্যা। এখানে রাস্তা তৈরি হচ্ছে, পুরো রাস্তা দেখ না কোথা দিয়ে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পালসিট গেট, মানে টোল গেট। তো
আমরা সাইড দিয়ে বেরিয়ে যাবো। এই জায়গাটা ভাই মনটা খুশ হয়ে যায়, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে আর আমরা বাইকাররা ঠিক ফুক 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 করে সাইড দিয়ে হুস করে বেরিয়ে যাবো। আলাদাই লেভেলের মানসিক শান্তি ওটা। আপনারা রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, see you not for mine. Have a relax, see you not for mind. তো সামনে এক জায়গায় দাঁড়াতে হবে, একটু জল টল খেতে হবে ভালো করে। শক্তিগড় ঢুকো হয়ে গেছে। আর সরি, আজকে জানি না কেমন ভিডিও হচ্ছে বা ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে বা ভিডিওর অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে কিনা, তার কারণ এটা ফোন দিয়ে পুরো শ্যুট হচ্ছে তো খুব সমস্যা হচ্ছে আমার। একটা ক্যামেরা আমার নিতেই হবে। একটা ক্যামেরা আমার ছিল, সেটা পুরনো হয়ে গেছে, সেটা খারাপ হয়ে গেছে। আগের ভিডিওটা ক্যামেরাতেই করা, সেটা সমস্যা হচ্ছে বলে চার্জ নিচ্ছে না। এটা গোপ্রো নেবো, তার জন্য একটু সাপোর্ট করতে হবে তোমাদের গোপ্রো কিনতে হলে। Look at the view man, look at the view. This is amazing. এই ওয়েদারটা হয়তো বৃষ্টি হচ্ছে কিন্তু আলাদা লেভেলের ভিউ। ভাই কি লাগছে দেখ, এই জায়গাটা কি লাগছে দেখ, অসাধারণ ভাই, অসাধারণ। রোদের থেকে এই ওয়েদারটা যথেষ্ট ভালো ভাই, মানে মাশাআল্লাহ ওয়েদার লাগছে পুরো একবারে। চলো শক্তিগড় ঢুকে গেছি। এবার শুধু চারদিকে দেখো ল্যাংচাই ল্যাংচা, ল্যাংচা মহল, ল্যাংচা অডিটোরিয়াম, ল্যাংচা মিউজিয়াম, এরকম কত কি পাবে, শুধু ল্যাংচাই ল্যাংচা। শুরু হচ্ছে শক্তিগড় বিখ্যাত ল্যাংচা, ল্যাংচা কুঠি, এবার কত দেখবে। দেখো ল্যাংচা কুঠি দেখতেই থাকে চারদিকে এখন শক্তিগড় জুড়ে পুরো। এই দেখো ল্যাংচা প্লাজা, ঠিক আছে, এরকম শুধুই ল্যাংচা, ল্যাংচা খাবে আর সুগার বাড়াবে। বর্ধমান পর্যন্ত পুরো রাস্তাটাই এরকম খারাপ, খারাপ নয় মানে রাস্তাটা সারাচ্ছে আর কি, আমি ভুল, খারাপ বলাটা উচিত নয়, কোনো কিছুই খারাপ বলাটা উচিত না।
তোমরা এদিকে দেখো কতটা জাম হয়েছে, শুধু কতটা জাম হয়েছে শুধু দেখো, পুরো রাস্তাটা জাম হয়ে আছে। তাই একটু দাঁড়ালাম, একটু দাঁড়াবো, একটু চাটা খাবো, খেয়ে আবার শুরু করবো আবার। ঠিক আছে, চলো। আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু আবার স্টার্ট করছি। তোমরা একটু মজা নাও এই জ্যামের। এখনো বলছে নাকি আরো সামনে 5 কিলোমিটার আমি জ্যাম পাবো। শুক্রবার আজকে জামার অবস্থা খারাপ, আমার পিছিয়ে টাকাটা খারাপ ভালো হবে। জটন ভালো জটন হয়ে যাবে, কোনো গাড়ির ধারে কাছে যাওয়া যাবে না, যা করে যাচ্ছে। বাইক বানানো লিখে দিয়ে যাচ্ছে, বুঝে গেল। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছি, অনেকক্ষণ চালানোর পর এত জাম, হাতে ব্যথা হয়ে যাচ্ছে, আর একই দুজন মিলে আছি, হাতটা সত্যি ব্যথা হয়ে যাচ্ছে। সেজন্য একটু দাঁড়ালাম, 5-10 মিনিট দাঁড়াবো, একটু জল খাবো, দিয়ে আবার বেরোবো। তোমরা একবার এই সাইডটা ঘুরে দেখাচ্ছি, তোমরা একবার দেখো সাইডটা কেমন লাগছে, শুধু অসাধারণ দেখতে লাগছে। আবার দেখো, তো দেখলে এদিকটা পুরো মেঘ করে আছে, পুরো সাইডটা মেঘে একদম ভর্তি হয়ে গেছে। তো আমরা দুর্গাপুর থেকে অ্যারাউন্ড স্যার মোটামুটি খুব বেশি দূরে নেই, আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 20-25 মিনিটের মধ্যে আমরা দুর্গাপুর ঢুকে যাব। তো একদম দুর্গাপুর ঢোকার মুখে টোলের আগেটাতে একদম ক্যামেরাটা অন করবো, তার আগে আর এখন অন করবো না, কারণ সামনে আবার জাম আছে। ক্যামেরা অন করে ওই জামের মধ্যে আমি কথা বলতে পারছি না, এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো একদম দুর্গাপুর ঢোকার পর একদম ব্লগটা কন্টিনিউ করছি, চলো একদম দুর্গাপুরে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে, চলো টাটা। হ্যালো। তো
আজ আমার ফোনটা গেছে সুইচ অফ হয়ে, তো ব্লগ আর শেষ করতে পারিনি। তোর ফোন কোন দিন ভালো ছিল একটু বল প্লিজ। তো চলো একদম দেখা হচ্ছে একদম কলেজের মধ্যে, ঠিক আছে? চলো টাটা, চলো টাটা।